আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আগের মতো করে আজকে আবার আমরা চলে আসলাম পরের ক্লাসে অনুশীলনী 1.2 এর পরের অঙ্কতে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে অনুশীলনী 1.2 এর 11 সম্পূর্ণ আলোচনা করেছিলাম যে দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করে সেটা আমরা শিখেছিলাম। আজ আমরা আলোচনা করব যে 12 নম্বর কোশ্চিনটাতে বলা হয়েছিল যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। কিভাবে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা যায়, মানে আমাকে দশমিকের পর 2 ঘর সর্বোচ্চ রাখতে হবে, তার উপরে আর রাখা যাবে না। এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেমন এখানে প্রথমটা দেওয়া আছে ক নম্বরটা বলা হয়েছিল যে 7। তাহলে আপনারা লিখবেন যে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে তখন আপনাকে দশমিকের পরে দশমিকের ডানে টোটাল 6 ঘর থাকতে হবে। কয় ঘর? 6 ঘর থাকতে হবে। 6 ঘর যদি না থাকে, যেমন এখানে 6 ঘর নাই, দশমিকের পর 2 ঘর আছে, তাহলে আমাকে আরও 4 ঘর বাড়াতে হবে। যেমন এখানে দশমিকের পর 3 ঘর আছে, তাহলে আমাকে আরও 3 ঘর বাড়াতে হবে। যেমন এখানে এটা একটা 7 পূর্ণ সংখ্যা, এই 7-এর পরে কিন্তু দশমিকও নাই, দশমিকের পরে ঘরও নাই, তাহলে আমাকে 7-এর পরে একটা দশমিক দিয়ে তারপরে 6 ঘর নিতে হবে। কারণ সবসময় মনে রাখতে হবে যে 2 দশমিক স্থান পর্যন্ত যখন বর্গমূল নির্ণয় করতে হবে বলবে, তখন তোমাকে আপনাদেরকে দশমিকের পরে 6 ঘর নিতে হবে। আর যদি বলা হয় যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, তাহলে দশমিকের পর 8 ঘর নিতে হবে। যদি 4 দশমিক স্থান পর্যন্ত বলে, তাহলে বর্গমূলের 10 ঘর নিতে হবে, 2 ঘর করে বাড়তেই থাকবে। তাহলে এবার আমরা এটা বর্গমূল নির্ণয় করব। তাহলে আপনারা এখানে লিখবেন যে 7 7.000000। 7 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে 7-এর পর দশমিক দিয়ে আমাকে 6 ঘর নিতে হবে। 1 2 3 4 5 6 6 ঘর নিয়েছি। আমরা এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব 2 দশমিক স্থান পর্যন্ত। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কথাটা লিখবেন বেটার হবে। এখানে লিখলে কথাটা লিখলে অনেক ভালো হবে। তাহলে এবার আমরা এই ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসবো আমরা, ঠিক আগের মতো করেই করব। তাহলে এই জোড়াটা বাদ, এই জোড়াটা বাদ, এই জোড়াটা বাদ, তাহলে কাজ করতে হবে আমাকে এই জোড়াটার কত নেওয়া যায়। আমি যদি 3 নেই, তাহলে 3কে ডাবল করলে, 3কে স্কোয়ার করলে 9 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে আমাকে এখানে একক স্থানীয় অঙ্কটা 2 নিতে হবে। তাহলে আমরা যদি এখানে 2 নেই, তাহলে 2 দুগুণে 4। ঠিক আগের মতো করে 7 থেকে 4 বাদ দিলে 3। এবার দশমিকের পরের সংখ্যার যেহেতু প্রয়োজন পড়ে গেছে, দশমিকের পরে জোড়ার প্রয়োজন পড়ে গেছে, এই জন্য দশমিক থেকে আমার এই যে এখানে বসাতে হবে, তুলে নিয়ে এসে এখানে বসাতে হবে। তারপরে আমরা এই জোড়াটা নামাবো, যেমন শূন্যের জোড়াটা চলে আসলো। এই 300কে মেলানোর জন্য আমাকে এখানে যে সংখ্যাটা আছে তার ডাবলটা নিতে হবে। এখানে 2 আছে, 2-এর ডাবল কত নেওয়া যায়? আর 2-এর ডাবল আমরা 4 নিতে পারি। এবার 300কে মেলানোর পালা। আমি যদি এখানে 5 নেই, তাহলে এটা হয়ে যাবে 5। এই 45কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 5 5-এ 25, 5 হাতে 2, আর 4 5-এ 20 21 22, 300 225 একটু ছোট হয়ে যায়। তাহলে আমি দেখি 6 নেওয়া যায় কিনা। আর যদি 6 নেই, তাহলে সংখ্যাটা 46। 46কে যদি 6 দ্বারা গুণ করি, তাহলে 6 6 36-এ 6 হাতে থাকে 3, 4 6 24 25 26 27, 276। আর একটু দেখি বাড়ানো যায় কিনা। যদি আমি 4 7 নেই, তাহলে যদি 7 দ্বারা গুণ করি, তাহলে 7 7-এ 49-এর 9 হাতে কত? 4, 4 7 28, 28 29 30 31 32, তাহলে 329 বেশি হয়ে যায়। তার মানে আমরা এখানে 7 নিতে পারতেছি না। তাহলে আমাকে কত নিতে হবে? 5 নিলে ছোট হয়ে যায়, 7 নিলে বড় হয়ে যায়, তাহলে আমাকে সংখ্যাটা নিতে হবে 6। আমরা এখানে একক স্থানীয় অঙ্কটা 6 নিলাম। তাহলে এখানে 6 বসাতে হবে। তাহলে সংখ্যাটা হয়ে গেল 46। এই 46কে আমরা যদি 6 দ্বারা গুণ করি, তাহলে 6 6 36-এর 6 হাতে 3, আর 4 6 24 25 26 27 276। ঠিক আগের মতো করে আমরা এটা বিয়োগ করে দিব, ঠিক আগের মতো করে। আচ্ছা, 10 থেকে 6 চলে গেলে 4 হাতে 1, 7 আর 8, 10 থেকে 8 গেলে 2 হাতে 1, 2 আর 3 মিলে গেলে 0। পরবর্তীতে জোড়াটা আছে, সেই জোড়াটা আমরা এবার নামাবো। এই জোড়াটা নামাইলাম, হয়ে গেল 2400। 26-এর ডাবল চলে আসে কত? 50। 25-এর ডাবল 50, তার মানে 26-এর ডাবল হবে 52। এবার এই সংখ্যাটাকে মেলানোর পালা। আচ্ছা, এই সংখ্যাটাকে মেলানোর পালা। কত নেওয়া যায়? আমি তো
যেহেতু এখনো এক জোড়া বাকি আছে, এখনো বলা যাচ্ছে না কত হতে পারে। জাস্ট আমরা হয় 24-এর সমান নেব, না 24-এর যে আমাকে ছোট সংখ্যা নিতে হবে। আচ্ছা, এখানে 52 আছে না, আমরা যদি এখানে 4 নেই, বা আমি যদি এখানে 5 নেই, এখানে যদি আমি 4 নেই, তাহলে আমাকে এখানে 4 নিতে হবে। তাহলে প্রদত্ত সংখ্যাটা হয়ে যাবে 524। 524কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 2 8, আর 1 9, 4 5 20, আর 2096 চলে আসে। এবার যদি আমি 5 নেই, তাহলে 525। এই 525কে 5 দ্বারা গুণ করলে 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10, 2 12, 2 হাতে 1, 5 5 25, আর 1 26, 2625 বেশি হয়ে যায়। তাহলে আমাকে প্রদত্ত সংখ্যাটা নিতে হবে কত? 5 নেওয়া যাবে না, নতুন সংখ্যাটা আমাকে 4 নিতে হবে। তাহলে এবার আমরা এই নতুন সংখ্যাটা বলতে এই 4 দ্বারা আমরা এটাকে গুণ করে এটার নিচে বসাবো। 4 4 16, 6 হাতে কত? হাতে থাকলো 1, তারপরে 4 2 8, আর 1 9, পরে 4 5 কত চলে আসে? এটা 20। ঠিক আগের মতো করে আমরা এটা বিয়োগ করব। 10 থেকে 6 চলে গেলে 4 হাতে 1, 9 1 10, 10 এ 10 মিলে গেলে 0 হাতে 1, 1 এখানে চলে আসলো। 4 থেকে 1 গেলে কত আসে? এটা 3। ঠিক সর্বশেষ যে জোড়াটা আছে 0, এই শূন্যের জোড়াটা আমরা নামাবো। আর ঠিক আগের মতো করে আমরা এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত, 30,400কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা আছে তার ডাবলটা নেব। এখানে কত আছে? 264। 264 ডাবল মানে 264কে 264 দ্বারা আমাকে যোগ করতে হবে। 4 4 16, 6 হাতে হাতে থাকলো 1, 4 4 16, 6 হাতে থাকলো আমার কত? 1, সরি 4 4 4 4 যোগ করতেছি, 4 4 8, 6 6 12, 2 হাতে 1, 2 2 4, আর 1 5, তার মানে 264 এর ডাবল আসতেছে কত? 528। 528। এবার 30,000কে মিলানোর জন্য 30,000কে মিলানোর জন্য আমরা কত নিতে পারি? যেহেতু এখানে 5 আছে, দেখি কাছাকাছি একটা সংখ্যা নেওয়া যায় কিনা। আচ্ছা, আমি যদি এখানে নতুন করে যদি 5 নিই আবার এখানে, তাহলে আমাকে 5 নিতে হবে। এই 5285-কে 5 দ্বারা গুণ করতে হবে। 5285-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 8 40, 40, আর 2 42-এর 2 হাতে 4, 5 2 10, আর 4 14, 4 হাতে 1, 5 5 25, আর 1 কত আছে? 26। 26,000 চলে আসছে। এখানে 30,000 একটু ছোট হয়ে যায়। তাহলে আমরা দেখি যে এখানে 6 নেওয়া যায় কিনা। আমি যদি এখানে 6 নেই, এখানে যদি আমি 6 নেই সংখ্যাটা, তাহলে আমাকে এখানে 6 নিতে হবে। তাহলে আবার 5,286-কে যদি আমি 6 দ্বারা গুণ করি, তাহলে 6 6 36, 6 হাতে 3, 6 8 48, 49 50, 51, 51-এর 1 হাতে 5, 5, 6 2 12, 13 14 15 16 17 7, হাতে 1, তারপরে 5 6 30, 31, 31,000 হয়ে যায়। তারপরে আমরা এখানে 6 নিতে পারতেছি না, তাহলে আমাকে এখানে 5 নিতে হবে। আমরা 5 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করে 30,400 নিচে বসাবো। 5 5 25-এর 5, 5 5 25-এর 5 হাতে থাকলো 2 5 8 40, আর 2 42-এর 2 হাতে 4, 5 2 10, আর 4 14, 4 হাতে 1, 5 5 25, আর 1 26। আমরা এবার বিয়োগ করে দিব। আমাদের কিন্তু এই জোড়ার কাজ হয়ে গেছে, এই জোড়ার কাজ হয়ে গেছে। সর্বশেষ জোড়াটার কাজ করতেছে। আমার কিন্তু প্রয়োজন দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর ডানে সর্বোচ্চ 2 ঘর নিতে বলছে, 3 ঘর না, 2 ঘর নিতে বলছে। এবার আমরা বিয়োগ করে দিব। 10 থেকে 5 চলে গেলে 5 হাতে 1, 2 আর 3, 10 থেকে 3 গেলে 7 হাতে 1, 4 আর 5, 5 14 থেকে 5 গেলে 9 হাতে 1, 6 আর 7, 10 থেকে 7 গেলে 3। তার মানে এটা চলতেই থাকবে। এটা যে ভাগশেষ চলে আসে তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমার যেহেতু জাস্ট প্রয়োজন দশমিকের পর 2 ঘর, তাহলে আমরা লিখতে পারি যে অতএব 7 এর বর্গমূল সমান আমরা বলতে পারি যে 2.6। এটা 4 আছে, এটাকে সবসময় মনে রাখবেন যে আমাকে যদি 2 ঘর পর্যন্ত নিতে বলে, তাহলে আমরা 2.6 পরবর্তী যে অঙ্কটা থাকবে, এটা যদি 4 থাকে সেটাকে আমরা 5 করে দিব। এটা যদি 5 থাকে সেটাকে মানে 1 বেশি করে দিব আর কি। যেহেতু যেমন আমরা যে 2 এর জায়গায় 2, দশমিকের জায়গায় দশমিক, 6 এর জায়গায় 6, এবার এই 4টাকে আমরা 5 রেখে প্রায় কথাটা লিখে দিব। যেহেতু আমাকে দশমিকের পর সর্বোচ্চ 2 ঘর নিতে বলছে, আমরা 2 ঘর নিয়েছি। আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিই। যখন
একটা ভগ্নাংশকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে, তখন আর নিয়মটা হচ্ছে যে মনে রাখতে হবে যে আমাকে দশমিকের পর টোটাল নতুন করে টোটাল 6 ঘর রাখতে হবে। যদি 6 ঘর না থাকে তাহলে 6 ঘর নিতে হবে। যেমন এই যে 7 পূর্ণ সংখ্যা ছিল, দশমিকের পর ঘর ছিল না, আমরা দশমিকের পর কোনো কিছু নেওয়া যাচ্ছে না, এই জন্য শূন্য দিয়ে 6টা শূন্য দিয়ে ঘরগুলো ফিল আপ করলাম। ঠিক আগের মতো করে দশমিক ভগ্নাংশের যেভাবে কাজ করে আমরা সেভাবে কাজ করেছি। সর্বশেষে এসে আমরা দেখব যে আমাকে যেহেতু দশমিকের পর 2 ঘর নিতে হবে, এই জন্য দশমিকের পর প্রথম ঘরটা লেখার পর পরবর্তী যে আমরা একক স্থানীয় অঙ্ক থাকবে যেটা, যেমন এখানে 4 আছে, সবসময় এর এর চেয়ে এক বেশি লিখবো। এখানে যদি 0.65 আসতো তাহলে আমি 0.66 লিখে দিতাম। এখানে যদি এটা 7 আসে তাহলে আমরা এর 7কে 8 করে দিব। এটা যদি 5 আসে এটাকে 6 করে দিব। তাহলে এখানে যেহেতু 4 এসেছে তাহলে আমরা লিখবো 2.6 এর জায়গায় 6, এই 4 এর জায়গায় 5 লিখে আমরা প্রায় কথাটা লিখে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ভগ্নাংশের, একটা দশমিক ভগ্নাংশের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা যায়। আচ্ছা, আমি তারপরে খ নম্বরটা আলোচনা করব। এটা যদি আমি আলোচনা করি তাহলে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আপনারা একটু মনোযোগ দেবেন, একটু ভালো করে দেখবেন। আমার কথা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে স্যার আপনার কথা আমি বুঝতেছি না, আপনি রিপিট করেন। আমার ক্লাসগুলো যদি আবার রিপিট প্রয়োজন মনে করেন, যে আবার যদি মনে করেন যে স্যার আরেকবার করে ফার্স্ট থেকে আপনি আবার আলোচনা শুরু করেন, তাহলে আমি আপ্রাণ চেষ্টা করবো আবার নতুন করে শুরু করার জন্য। আপনারা জাস্ট আমাকে কমেন্টে জানাবেন। একটু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আছি আপনাদের সাথে সবসময় ইনশাল্লাহ। আচ্ছা, আর কথা না বাড়াই, আমরা এবার খ নম্বরটা শেষ করলাম, এবার আমরা খ নম্বরটাতে চলে যাব। খ নম্বরের সমাধানে চলে যাব আমরা। আচ্ছা, খ নম্বরটা শেষ করেছি, এবার আমরা খ নম্বরটা আলোচনা করব। খ নম্বরটা শেষ। খ নম্বরটা বলা হয়েছিল যে 23.24, এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দশমিকের পর 2 ঘর, তাহলে আর কত ঘরের প্রয়োজন? 4 ঘর। কারণ 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে গেলে আমাকে দশমিকের পর ডান দিকে টোটাল 6 ঘর নিতে হবে। এখানে 2 ঘর আছে আর 4 ঘরের প্রয়োজন। আমাকে 4 ঘর শূন্য দ্বারা ফিল আপ করতে হবে, যে 0 0 0 0। দেখেন দশমিকের পর 1 2 3 4 5 6 ঘর হয়ে গেছে। এবার আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের কাজটা শুরু করতে পারি। তাহলে এই জোড়া বাদ, এই জোড়া বাদ, এই জোড়া বাদ কাজ করতে হবে। 23-এর জোড়াটার কাজ করতে হবে। কত নেওয়া যায়? আমরা যদি 5 নেই তাহলে 5 5 এ 25, বেশি হয়ে যায় তাহলে আমাকে নিতে হবে 4। 4 4 এ চলে আসে 16। তাহলে 13 থেকে যদি আমরা 6 বাদ দিই, 7 হাতে 1 1 1 2 মিলে গেলে 0। এই যে দশমিকের পরে 24-এর কাজের প্রয়োজন চলে আসছে, তাহলে আমরা দশমিকটাকে এখানে তুলে দিব। দশমিকের কাজ শেষ, এই যে 24 এখানে চলে আসবে। আমরা এই 4-এর ডবল কত নেব? 8। এবার 724-কে মিলানোর পালা। 724-কে মিলানোর পালা। আমাকে এই যে এখানে এমন একটা নতুন সংখ্যা নিতে হবে, আবার এখানে বসে এটার সাথে গুণ করে এটার সাথে মিলাতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে 5 নেই, তাহলে এটা হয়ে যাবে 85। তাহলে 85-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 5 এ 25, 5 হাতে 2 5 8 40 আর 2 42। মোটামুটি ছোট হয়ে যায়, কোথায় একটু বাড়ানো যায়। যদি আমি 85 না, আমি যদি এটা 7 নেই, তাহলে 87 হয়ে যাবে। 7 7 7 49-এর 9, 7 7 49-এর 9 হাতে রাখি 4, 7 8 56 60, 609 ছোট হয়ে যায়, আর একটু বোধহয় বাড়ানো যায়। আর একটু যদি বাড়াই তাহলে আমি এখানে নিতে পারি যে 8 8 8 64, 8 9 যদি নিই বেশি হবে, 8 নিলাম। 8 8 8 64 4 হাতে থাকলো, 8 8 64 4 হাতে থাকলো 6, 8 8 64 65 66 67 68 69 70 70। ভেরি গুড। 704 724 কাছাকাছি চলে আসছে। তার মানে আমরা এখানে 8 নিতে পারি। তাহলে আমরা এখানে 8 নেব, কারণ 8 দ্বারা 88-কে গুণ করলে 724-এর খুব ইমিডিয়েটলি কাছাকাছি চলে যায়। 8 8 64 4, 8 8 64 4 হাতে 6, তারপরে 8 8 64 65 66 67 68 69 70। ঠিক আগের মতো করে 4 এ 4 এ মিলে গেলে 0, 2 থেকে 2 0 বাদ দিলে 2। পরবর্তীতে জোড়াটা আছে সেই জোড়াটা আমরা নামাবো ঠিক আগের মতো করে, আমাকে জাস্ট যেটা আগের মতো ডাবল জোড়াই করে। আচ্ছা, তারপরে এখানে 48 আছে, 48-এর ডাবল আমাকে নিতে হবে।
48-এর ডাবল মানে 48 যোগ 48, 8 8 16, 6 হাতে 1, 4 4 8 আর 1 9, 96, 48-এর ডাবল 96। এবার এই যে 2000 সংখ্যাটাকে মিলানোর পালা, কি এমন সংখ্যা নেওয়া যায় 2000কে মিলানোর পালা। এখানে 96 আসছে। আচ্ছা, আমি যদি এখানে 9 6 3 6 যদি আমি 3 নেই, তাহলে 3 3 কি 9, আর 3 6 18, 8 হাতে 1, 3 9 27 28, বেশ বেশি হয়ে যায়, খুব বেশি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি এবার যদি 9 6 2 নেই, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণী 4, আর 6 দুগুণী 12, 2 9 দুগুণী 18 আর 19, হ্যাঁ নেওয়া যায় আমরা। তাহলে এখানে নতুন সংখ্যাটা কত নিতে পারি? 2 নিতে পারি। আমি যদি এখানে 2 নাই, তাহলে এখানে 2 নিতে হবে। পরে 962কে 2 দ্বারা গুণ করে 2000-এর কাছাকাছি অথবা 2000-কে মিলাতে হবে। তাহলে 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 6 দুগুণী 12, 2 হাতে 1, 9 দুগুণী 18 আর কত চলে আসে 19। আর ঠিক আগের মতো করে বিয়োগ করে দেব। 10 থেকে 4 চলে গেলে 6 হাতে 1, 2 আর 1 3, 10 থেকে 3 গেলে 7, হাতে 1 9 আর 10, 10 10 মিলে গেলে 0, হাতে 1 1 2 মিলে গেলে 0। তার মানে 2000 থেকে 1924 বাদ দিলে 76 চলে আসে। আমাদের কিন্তু এখনো এক জোড়া বাকি আছে। এই যে সর্বশেষ জোড়াটা নামাবো আমরা। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 7600। এই 7600কে মিলানোর পালা। এখানে যে সংখ্যাটা আছে তার ডাবলটা নিব। এখানে সংখ্যাটা আছে এখানে আমাদের 482, তাহলে আবার একটা 482 নিতে হবে। ডাবল বলতে একই সংখ্যাকে 2 বার যোগ বোঝায়। তাহলে 2 2 4, 8 8 16, 6 হাতে 1, 8 8 16, 6 হাতে 1, 4 4 8 আর 1 9, 964। মানে 482কে যদি আমরা ডাবল করি তাহলে চলে আসে 964। 964 এই সংখ্যাটাকে মিলানোর পালা। কি নেওয়া যায় নতুন সংখ্যা সেটা আমরা জানি না, চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি এখানে এটা চলে আসছে। আমরা যদি এখানে 1 নেই, তাহলে এখানে 1 যদি নেই, তাহলে এখানে 1 চলে আসবে, হয়ে যাবে 9641। 9641কে 1 দ্বারা গুণ করলে বড় হয়ে যায়, তার মানে আমরা এখানে 1ও নিতে পারতেছি না। তাহলে আমাকে এখানে কত নিতে হবে? 0 নিতে হবে। আবার ওই শূন্যটা আমাকে এখানে বসাতে হবে। আমরা যদি 0 দ্বারা এটাকে গুণ করি, তাহলে 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে 0ই চলে আসে। তাহলে ফলাফলটা 7600। তার মানে আমরা যেহেতু আমাকে দশমিকের পর অলরেডি 2-3 ঘর চলে আসে, তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব 23.24 এর বর্গমূল সমান বলতে পারি 4.82। প্রায় কথাটা দিতে পারি, কারণ এখনো অবশিষ্ট সংখ্যা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন আলোচনা করব গ নম্বরটা আমরা আলোচনা করতে চাচ্ছি। গ নম্বরটা আলোচনা করলে 12 নম্বরটাও শেষ হয়ে যাবে। গ নম্বরটা আপনারা একটু মনোযোগ দেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং গ নম্বরটা ভালো করে মনোযোগ দেন। গ নম্বরটা করলে আপনারা আরো ক্লিয়ার হবেন, আরো ভালো করে বুঝতে পারবেন। এবার গ নম্বরটা আলোচনা করব আমরা। গ নম্বরটা এখানে সংখ্যাটা হচ্ছে যে 0.036, আর দশমিকের পর 3 ঘর আছে। ওই যে 2 দশমিক বললে দশমিকের পর 6 ঘর নিতে হয়, 3 ঘর আছে, আর 3টে ঘর আমাকে 0 দিয়ে ফিল আপ করতে হবে ঠিক আগের মতো করে। তাহলে এই জোড়া বাদ, এই জোড়া বাদ, এই জোড়া বাদ কাজ করতে হবে, শূন্যের কাজ করতে হবে। তাহলে আমাকে 0 নিতে হবে, কারণ 0কে ডাবল করলে 0 হয়। এবার এই যে দশমিকের পরে 0.3-এর প্রয়োজনের জন্য দশমিকটাকে তুলে নিয়ে এসে আমরা এখানে বসাবো। আর তারপরে চলে আসবে 0.3। আর ঠিক আগের মতো করে 0কে ডাবল করলে 0 হয়। আমাকে 3কে মেলানোর জন্য এখানে এমন একটা নতুন সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটা আমাকে এখানে বসাতে হবে। আমরা 1 নিলাম, কারণ 2 নিলে 2 দুগুণে 4 বেশি হয়ে যাবে, আমাকে 1 নিতে হবে। কারণ আমি যদি এখানে 2 নেই, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, কারণ এই 3-এর চেয়ে তো এই সংখ্যাটা বড় হওয়া যাবে, নয় ছোট হবে, না সমান হইতে হবে। এই জন্য আমরা 2ও নিতে পারতেছি না, আমাকে 1 নিতে হবে। আমরা যদি 1 নেই, তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে আমাদের 0 1ই চলে আসে, বিয়োগ করে দিব। 3 থেকে 1 চলে গেলে 2। পরবর্তীতে আমাকে এই যে জোড়া নামাতে হবে। সবসময় জোড়ায় জোড়ায়, একটা জোড়া নামাইলাম বা এক জোড়া থেকে একটা সংখ্যা নামাইলাম, আর একটা সংখ্যা মন খারাপ করবে, সবসময় জোড়ায় জোড়ায় নামাতে হবে। এবার আমরা 60 নামাবো, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 260। এই 260কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবলটা নেব। যেমন 1-এর ডাবল কত নেওয়া যায়? 2। 1-এর ডাবল কত নেওয়া যায়? 2। তাহলে
আর 260কে মিলানোর পালা। আমি যদি এখানে 8 নেই তাহলে এখানে 8 নিতে হবে, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 28। 28কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 8 8 64 4 হাতে কত 6, 8 দুগুণি 16, 17, 18, 19, 20, 21, 22, 224, বাহ কাছাকাছি চলে গেছে। এবার যদি আমি 2 9 নেই, এই 2 9কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে 9 9 81 1 হাতে 8, 9 দুগুণি 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 261, 260, 61 সে একটু বেশি হয়ে গেল। 9 9 81 1 হাতে 8, 9 দুগুণি 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 261। তার মানে এখানে 9 নেওয়া যাবে না, 9 নিলে বেশি হয়ে যাবে, তাহলে আমাকে 8 নিতে হবে। তাহলে 8 দ্বারা 88 গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণি 16, 17, 18, 19, 20, 21, 22, 22, 224 বিয়োগ করে দেবো। 10 থেকে 4 চলে গেলে 6 হাতে 1, 2 আর 3, 6 থেকে 3 গেলে 3, 2 2 মিলে গেলে শোনো সর্বশেষ জোড়াটা এখানে চলে আসবে। সর্বশেষ জোড়াটা আসার পর সংখ্যাটা হয়ে গেল 3600। এখানে 18 এর ডাবল নিতে হবে 36, 18 এর ডাবল 36, এই 3600কে মিলানোর পালা। আচ্ছা তাহলে আমি যদি এখানে 5 নেই বা 7 নেই, আচ্ছা 8 নিয়ে দেখি, 3 6 8 গুণন 8, তাহলে কত চলে আসে 8 8 64 4, 8 8 64 4 হাতে 6, 6 8 48, 49, 50, 51, 52, 53, 54, 4 হাতে 5, 3 8 24, 25, 26, 27, 28, 29, 2944। আর এবার যদি আমি 9 নেই তাহলে 3 6, তাহলে সংখ্যাটা চলে আসবে কত, সংখ্যাটা চলে আসবে 3 6 যদি আমি 9 নেই, 9 দ্বারা যদি আমি গুণ করি তাহলে 9 9 81, 1 হাতে থাকে 8, 8 8, তারপরে 6 9 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 2 হাতে থাকে 6, তারপরে যদি আমি নেই তাহলে 3 9 27, 28, 29, 30, 31, 32, 33, 3321, 3600, আর 10 নিলে তো 3600, 10, তাহলে আমরা যদি 9 নেওয়া যায়, 9 9 নিলে যদি আমরা, আচ্ছা এখানে 9 নেওয়া যাবে, 9 নিলে কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ। 9 নেওয়া যায়, হ্যাঁ 9 নেওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি 9 নেই তাহলে 9 9 81 1 হাতে 8, 6 8 6 9 54, 54 54, 55, 57, 58, 59, 60, 61, 62, 2 হাতে 6, তারপরে 3 9 27, 28, 29, 30, 31, 32, 33। আচ্ছা তারপরে আমরা বিয়োগ করে দিব, তাহলে 10 থেকে 1 গেলে 9 হাতে 1, 2 আর 3, 10 থেকে 3 গেলে 7 হাতে 1, 3 আর 4 279। তার মানে আমাদের দশমিকের পর 3 ঘর হয়ে গেছে, 2 ঘর প্রয়োজন, 3 ঘর হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব 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 0.03 6 এর বর্গমূল, এত এর বর্গমূল সমান সমান 0.18 প্রায়, এটা আমরা লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে দেখা হবে আগামীকাল আবার একই সময়ে। আমরা পরবর্তীতে আলোচনা করব অনুশীলনী 1.2 এর 13 নম্বর থেকে। আপনারা সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।